যার যার নিজস্ব পার্সপেক্টিভ থেকে সে চিন্তা করবে। বিকজ এটা তো প্রমাণিত যে বিগত সরকারের আমলে কিছু মুষ্টিমেয় আর্টিস্ট এক ঘরানায় ছিল। আমি নাম মেনশন করবো না, যেটা আপনারা সবাই জানেন। আপনারা যদি আমার মুখ দিয়ে নামটা শুনতে চান আমি সেটাও বলতে পারবো, বিকজ আমি কেয়ার করি না। আপনার তো প্রথম থেকে প্রত্যেকটা মোস্ট অফ দ্য আর্টিস্টরাই ওই বিশেষ গোষ্ঠীর বা বিশেষ দলের হয়েই কাজ করেছে, ম্যাক্সিমাম আর্টিস্ট। এটা প্রমাণিত এবং এটা সিদ্ধ। এখন সেই আর্টিস্টগুলো যদি ইনসিকিউর ফিল করে, সেখানে আমার বলার কিছু না। আমি ব্যক্তিগতভাবে কোনো ইনসিকিউর ফিল করছি না, বিকজ আমাকে যদি কেউ কাজে নাও না, সেটা নিয়ে আমি বদার না। সবার আগে আমার দেশ, সবার আগে আমার দেশ, তারপরে আমি কি কাজ করছি, আমি কি নাটক করছি, ফিল্ম করছি, যা কিছু করছি সেটা আমার যার যার নিজস্ব চয়েস। আমি এটা নিয়ে বদার না, আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না। তখনও আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম না, এখনও না। তো অন্য আর্টিস্ট যদি এখন চিন্তা করে, আচ্ছা এখন আমাদেরকে যেহেতু আমাদেরকে ওই ধরনের আর্টিস্ট বলে আমাদেরকে সবাই জেনেছে, এখন আমরা কাজ, এটা আসলে যার যার এথিক্সের উপরে, যার যার বিশ্বাসের উপরে যে যেভাবে সার্ভাইভ করবে আসলে পৃথিবীতে। ছবিজ অঙ্গনে মানে সিন্ডিকেট বিষয়টাকে, সিন্ডিকেট কোথায় নাই, সিন্ডিকেটটা কোথায় নাই, কোথায় ছিল না, আমি কোথায় নাই বলতে কোথায় ছিল না। ঢাকা মেডিকেল কলেজে, পিজি হসপিটালে, যে কোনো জায়গায় ড্রেস করতে বলেন, বাংলাদেশে কোন সেক্টরের সিন্ডিকেট ছিল না? সো আর্ট অ্যান্ড কালচারও সিন্ডিকেট ছিল, থাকবে, এবং সেটাকে ভাঙতে হবে। সেটাকে ভাঙার জন্য এই জেনারেশন যথেষ্ট। দেখেছেন না পোস্টে? ছবিজ অঙ্গনের মানুষেরা কিভাবে চাচ্ছেন এটা? আমি সার্বজনীন ছবিজ অঙ্গনের হয়ে বললে তো হবে না। আমি আমার মতামতটা বলছি। আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি, তার মানে এই না ওই প্ল্যাটফর্মে সবাই আমার মতো করে ভাববে না। সো আমি ওদের রিপ্রেজেন্ট হয়ে আমি এটা বলতে পারি না, আমি আমারটা বলতে পারি।